আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমার হাতে যে ফোনটি আপনারা এখন দেখতে পারতেছেন, এই ফোনটি হচ্ছে Poco M3। তো এই ফোনটির কিন্তু কমন একটি প্রবলেম রয়েছে যে অটো ইডিএল। তো এই ফোনটিতে অটো ইডিএল জনিত প্রবলেম কিন্তু এই ফোনটিতে নাই এখন। তো সবসময় যে এই ফোনগুলোতে অটো ইডিএল প্রবলেম হবে বিষয়টা কিন্তু এরকমও না। তো দেখেন এখানে নেটওয়ার্কে কাজ করা, এই যে আপনাদেরকে আমি যদি দেখাই, এখানে কিন্তু নেটওয়ার্কে কাজ করা রয়েছে। তো এই ফোনটিতে কি ধরনের প্রবলেম আছে আমি আপনাদেরকে দেখাবো। তার আগে হচ্ছে আমি ক্যামেরাগুলোকে সেপারেট করে নেই, কারণ হচ্ছে ক্যামেরার লেন্সের উপরে হাত পড়লে প্রবলেম হবে। এটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি, যাতে করে হচ্ছে ক্যামেরাগুলো নষ্ট না হয়। তো ক্যামেরাগুলোকে বন্ধুরা আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমি আপনাদেরকে পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেখাই। তার আগে হচ্ছে মাল্টিমিটার দিয়ে দেখানোর চেষ্টা করবো ডায়োড মোডে, এখানে আমরা কোনো ধরনের প্রবলেম পাই কিনা। এই বিষয়টা হচ্ছে আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন মাল্টিমিটারটাকে আমি ডায়োড মোডে, এখন এখানে হচ্ছে ভিভেট লাইনের পজিটিভ লাইনে আমি এখানে ধরছি। তো দেখেন এখানে কিন্তু ভ্যালু আসতেছে 477। আর এটাকে যদি আমরা এখানে ধরি, দেখেন এখানে 1300, এখানে কিন্তু আমরা কোনো ধরনের শর্ট সার্কিট পাচ্ছি না। এটা কিন্তু যথাযথ ভালো রয়েছে। এখন আমি এই বিষয়টাকে আপনাদেরকে দেখাবো হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে, যে পাওয়ার সাপ্লাইতে কোনো ধরনের কোনো শর্ট দেখায় কিনা বা কোনো রিডিং নেয় কিনা, এই বিষয়টি হচ্ছে আমাদের দেখে নিতে হবে। তো এখানে হচ্ছে আমি গ্রাউন্ড কানেকশনটাকে দিয়ে দিলাম। এখন পজিটিভ কানেকশনটাকে এখানে দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু অটো এম্পিয়ার নিচ্ছে, মানে এখানে শর্ট সার্কিট দেখাচ্ছে। এই যে আপনারা দেখতেই পারতেছেন। তো এই ভোল্টটিতে কিন্তু মোটামুটি শর্ট সার্কিট রয়েছে। এই যে দেখেন অটো এম্পিয়ার নিচ্ছে। আসলে এই ফোনটি আমরা কোথা থেকে কিভাবে শুরু করব, এখানের যে সাব পিসিবি রয়েছে, সাব পিসিবির যে রেবনটা এবং কি ডিসপ্লে রেবন, একই রেবন থেকে হচ্ছে সাব পিসিবিতে আসছে। অনেক সময় সাব পিসিবিতেও যদি প্রবলেম থাকে সেই সময়তেও কিন্তু এই ধরনের প্রবলেম আসতে পারে। তো এখন আমরা হচ্ছে সাব পিসিবিটাকে খুলে দিয়ে এখানে হচ্ছে ভিভেট লাইনের সাথে পাওয়ার সাপ্লাইটাকে কানেকশন দিব। তো দেখেন এখানে তবুও কিন্তু আপনার এম্পিয়ার নিচ্ছে। এই যে দেখেন এটা কিন্তু শর্ট সার্কিট, মানে এম্পিয়ার নিচ্ছে, ছেড়ে দিচ্ছে, এম্পিয়ার নিচ্ছে, ছেড়ে দিচ্ছে। এই যে আপনারা দেখতেই পারতেছেন। তো আসলে এই প্রবলেমটি কোথায় থেকে আসে, কিভাবে আসে, আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো এই ভোল্টটির যে চার্জিং লাইন বা বিপিএইচ লাইন, এইখানে আমরা হচ্ছে চলে যাব। তো এখানে ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। এখানে হচ্ছে চার্জিং সেকশনটা রয়েছে। এই চার্জিং সেকশন থেকেই হচ্ছে মূলত ভাবে হয়তো আমাদের প্রবলেমটা আমরা পেয়ে যাব। আমি মাইক্রোস্কোপের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনাদেরকে দেখাই, এখানে কাঙ্ক্ষিত যে আইসিটা দেখতে পারতেছেন, এটা পিএমআই 632 902 00। এই যে কয়েলটা রয়েছে, এই কয়েলটাতে বিপিএস সাপ্লাই এখান থেকে মূলত ভাবে সাপ্লাই হয়। এখানে আমি মাল্টিমিটারের মাধ্যমে আপনাদেরকে ভিব্রেন্সে চেক দিয়ে দেখাই যে এখানে কি আমরা যথাযথ ভ্যালু পাই নাকি হচ্ছে শর্ট সার্কিট থাকে। এখানে হচ্ছে ডায়োড মোডে আমি মাল্টিমিটারটাকে সেট আপ করে নিলাম। সেট আপ করে নিয়ে এখান থেকে হচ্ছে আমি চেক দিব। তো দেখেন এখানে কিন্তু হচ্ছে ভিপ দিতেছে এখানে 0.029। এখানে কিন্তু এরকম ভ্যালু কিন্তু থাকার কথা না। তো এই পাশটাও যদি আমরা চেক দিই তবুও কিন্তু ভিপ দিচ্ছে। দেখেন একটা ক্যাপাসিটরের এই পাশটা কিন্তু ঠিক আছে 460 ভ্যালু। আর এইখানে দেখেন দুই পাশে কিন্তু ভিপ দিচ্ছে। এখানে কিন্তু দুই পাশে ভিপ থাকা যাবে না। ভিপ থাকলে এই ফোনগুলোতে কাজগুলো কিন্তু হবে না এবং কি আইডেন্টিফাইতে কোনো ভুল করা যাবে না। এখন এইখান থেকে আমরা দেখে নিব যে কোন জায়গাটাতে হচ্ছে শর্ট রয়েছে। এখানে দেখেন 00 ভ্যালু, এই যে আপনারা দেখতেই পারতেছেন। এখন আমি বর্ণীয় ডায়াগ্রামের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কোন ক্যাপাসিটরটা আমি শর্ট পেলাম এখানে। এই বিষয়টা হচ্ছে আপনাদেরকে আমি এখন ক্লিয়ার করে দিব। বর্ণীয়টাকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আমরা, যেহেতু এই ফোনের মডেলটি হচ্ছে পোকো M3, তো এখান থেকে হচ্ছে আমি M3টাকেই নিয়ে নিচ্ছি। এই যে শাওমি, তারপরে হচ্ছে পোকো M3 মডেল, যেহেতু এখান থেকে আমাদেরকে খুঁজে বের করে নিতে হবে পোকো এই যে M3। এখানে আমরা হচ্ছে বিট ম্যাপে চলে যাই। বিট ম্যাপে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা ডায়োড ভ্যালু কত থাকবে কোন ক্যাপাসিটরে আমরা কিন্তু এখান থেকে চাইলে দেখতে পারবো। আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। তো এখানে দেখেন যে রেড প্রুফ যেটা রয়েছে, এই যে এটা ভিপিএইচ কয়েল, আর
এই দুইটা ক্যাপাসিটরে কিন্তু আমি হচ্ছে মূলত ভাবে শর্ট চেকিং করলাম। এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, এই দুইটা ক্যাপাসিটর কিন্তু ভিপ দিচ্ছে এবং কি কয়েলের দুই প্রান্ত কিন্তু ভিপ দিচ্ছে। তো এখানে ভ্যালু থাকবে হচ্ছে 305, এখানেও থাকবে 305, আর এখান থেকে যেহেতু আউটপুট হয়েছে এখানেও থাকবে 305। এই লাইনটা মাদারবোর্ডের সকল জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। এই যে দেখেন এখানে এলডিও তে যুক্ত হয়েছে, আবার এইখানে আমরা একটা আইসি পাচ্ছি, এই আইসির মধ্যেও যাচ্ছে, সম্ভবত এটি ওয়াইফাই আইসি হবে। আবার এইখানে হচ্ছে পাওয়ার আইসি তে গেছে, এই যে পাওয়ার আইসি, আবার এখানে 2G আইসি তে গিয়েছে, আবার এই পাশে হচ্ছে এই লাইনগুলো 4G আইসি তেও গেছে, এই যে আবার এপিটি আইসি তেও কিন্তু যুক্ত হয়েছে। আসলে এই লাইনগুলো আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে যে এই লাইনটার মধ্যে কোথাও কোন জায়গাতে শর্ট, এই বিষয়টি হচ্ছে আমাদেরকে ফাইন্ড আউট করে নিতে হবে। ফাইন্ড আউট করতে না পারলে তখন কিন্তু কাজটি হবে না। আর এখানে হচ্ছে আরেকটি বিষয় আমি আপনাদেরকে দেখাই, এই পাশে যদি এই ভিপিএস কয়েলটাকে আমরা রিমুভ করে ফেলবো, রিমুভ করার পরে যখনই এই প্রান্তে ভিপ পাবো তখন কিন্তু চার্জিং আইসিটাই সন্দেহ আমাদের বেশি হবে। আর এখানে যদি এই পাশে হয়, যেহেতু এই পাশ থেকে আউটপুট হয় বিভিন্ন জায়গায় মাদারবোর্ডের সব জায়গায় লাইনগুলো গেছে, ওইখানের মধ্যে কোনো একটা আইসি, কোনো একটা ক্যাপাসিটর বা কোনো একটা লাইনে ফল্ট আছে, এই বিষয়টা হচ্ছে আমাদেরকে ক্লিয়ার করে নিতে হবে আমাদের। তো এখন আমি এটাকে হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। এখানে আমি কয়েলটাকে উঠিয়ে ফেলবো, উঠিয়ে নিয়ে আপনাদেরকে দেখাবো যে কোন পাশটা শর্ট, এই পাশ নাকি হচ্ছে অন্য আরেকটি পাশে শর্ট রয়েছে, কোন পাশটি শর্ট আমি আপনাদেরকে দেখাবো। এখন আমি কয়েলটাকে রিমুভ করে নেই, রিমুভ করে নিয়ে আপনাদের সামনেই আমি এই কাজটি সাকসেস করব এবং কি হচ্ছে দেখানোর চেষ্টা করব। এখন আমি হট এয়ার গানের মাধ্যমে এই কয়েলটাকে রিমুভ করে নেই। কয়েলটাকে এখান থেকে আমি তুলে ফেললাম। এই কয়েলটাকে যদি আমরা তুলে না নেই তাহলে এখানে শর্টটি কিন্তু পর্যাপ্ত ভাবে আমরা বুঝতে পারবো না। আর এইখানে মাদারবোর্ডটি যথাযথভাবে ঠান্ডা থাকতে হবে। যদি মাদারবোর্ডটি ঠান্ডা না থাকে তাহলে এখানে ভ্যালু কিন্তু যথাযথ আসবে না, এবং কি যে লাইনটা ভালো আছে ওই লাইনটাও কিন্তু শর্ট দেখাইতে পারে। তো এখন হচ্ছে আমি যেহেতু কয়েলটা তুলে নিলাম, তুলে নেওয়ার পরে এখন আমি মাল্টিমিটার দিয়ে শর্টটাকে চেক করে নিচ্ছি। এই যে দেখেন এই পাশটা কিন্তু যথাযথ ভ্যালু আমি ভালো পাচ্ছি, আর এই পাঁচটাতে কিন্তু শর্ট। এই যে দেখেন এখানে কিন্তু 28 আসতেছে, যেহেতু 281, এখানে কিন্তু মাল্টিমিটারে ভিড় দিচ্ছে, এটি হচ্ছে ডিজিট একটু বেশি, যার কারণে এখানে কিন্তু আমরা 27 ধরে নিব। যেহেতু 4 ডিজিটের মাল্টিমিটারে এখানে 28 আছে, আর 3 ডিজিট হইলে কিন্তু এখানে বেশি হইতো। তো আপনারা বুঝে নিবেন এই পাঁচটাতে হচ্ছে শর্ট। একটু বুঝে নেব কোন জায়গায় উত্তপ্ত হয়, কোন জায়গায় একটু প্রবলেম হয়, এই বিষয়টি হচ্ছে আমরা দেখে নিচ্ছি। যেইখানে শর্ট থাকবে শর্টটা আমরা যথাযথভাবে ফাইন্ড আউট করার জন্য এখানে আমরা একটা জাম্পার করে নিব। জাম্পার করে নিলে সুবিধাটা হবে কি, আমরা মাদারবোর্ডটা চারদিক ঘুরিয়ে দেখতে পারবো যে কোথাও উত্তপ্ত হইতে পারে বা কোথাও আমাদের হচ্ছে এই কাঙ্ক্ষিত শর্টটি রয়েছে। এখানে যদি আমরা জাম্পারটা করে না নেই তাহলে কিন্তু এই কাজটি আমরা ভালোভাবে বুঝতে পারবো না, এবং কি কোথায় গরম হয় এটি কিন্তু বোঝানো যাবে না। যার কারণে আমরা এখানে একটু তার দিয়ে জাম্পার করে নিচ্ছি, যাতে করে হচ্ছে আমরা চারদিক ঘুরিয়ে দেখতে পারি যে কোথায় উত্তপ্ত হয়। এখানে হচ্ছে একটু রাং দিয়ে দিতে হবে, রাং না দিলে এখানে হচ্ছে ঝালাইটা যথাযথ ভাবে ধরবে না। দেখেন এখানে আমি ওয়্যারটা জাম্পার করে নিছি, জাম্পার করে নেওয়ার পরে এখানে হচ্ছে আমরা পাওয়ার সাপ্লাই কানেকশনটাকে দিব। এই ফোনগুলোর অধিকাংশ সময়ই নেটওয়ার্ক সেকশন থেকে শর্ট সার্কিটটা বেশি হয়, এখানে আমি রজনের ধোঁয়া দিয়ে নিচ্ছি যাতে করে হচ্ছে আপনাদেরকে আমি বোঝাইতে সক্ষম হই। এখানে ধোঁয়াটা দিয়ে নিচ্ছি, আর নেটওয়ার্ক সেকশনের দিকেই আমাদের টার্গেটটা থাকে বেশি। আর এখানে যেহেতু কাজ করা হয়েছে এটি অবশ্যই অন্য একটা টেকনিশিয়ান ভাই হয়তো এই কাজগুলো করার চেষ্টা করতেছিলেন, তো হচ্ছিল না। তো স্টেপ বাই স্টেপ আমাদেরকে কাজ করতে হবে, যেহেতু নেটওয়ার্ক সেকশনের ঢাকনাটি আমাদের তোলাই রয়েছে। তো আগে অন্য কোথাও ঢাকনাগুলো না তুলে আমরা চেষ্টা করব যে যেখানে অন্য টেকনিশিয়ান ভাইরা কাজ করছে এখানেও হয়তো কোনো ধরনের কোনো ফল্ট থাকলে থাকতে পারে, এই বিষয়টিকে হচ্ছে আমাদের বুঝে নিতে হবে। এখন এখান থেকে হচ্ছে আমি পাওয়ার সাপ্লাই কানেকশন গুলো দিয়ে নিচ্ছি, এবং কি যেটি দিয়ে আমরা শর্টটি রিমুভ করব। তো এখানে হচ্ছে আমি যেহেতু কাজ করা হয়েছিল এখানেই আমি ধরছি। এই যে দেখেন একটি ক্যাপাসিটর কিন্তু এখানে গলে যাচ্ছে। তো খুব সহজেই কিন্তু এটির শর্ট সার্কিটটা আমরা পেয়ে গেলাম।
এই যে দেখেন এখানে আবারও আমি রজনের ধোঁয়াটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আবারও যদি আমরা শর্ট কিলার লাগাই, এই যে ক্যাপাসিটরটি, এটি কিন্তু মূলত ভাবে শর্ট সার্কিট। এটিকে আমরা এখন রিমুভ করে দিব। এই দেখেন একদমই পুড়ে গেছে। এটিকে রিমুভ করে দিলাম। রিমুভ করে দিয়ে এখন দেখেন আমরা কিন্তু আর কোথাও শর্ট সার্কিট পাচ্ছি না, এবং কি মাল্টিমিটারের মাধ্যমে যে শর্ট সার্কিটটা হয়েছিল সেটিও কিন্তু এখন আর নাই। এখন আমরা যে কয়েলটা খুলেছিলাম ওই কয়েলটাকে আবারও পূর্বের ন্যায় এখানে আমাদেরকে ইনস্টল করে দিতে হবে, তা না হলে এই ফোনটি কিন্তু চালু হবে না। আর এখানে কয়েলটা খুলে নেওয়ার উদ্দেশ্যটাই হলো যে যেখানে শর্ট সার্কিট থাকবে ওইখানে শুধুমাত্র এই পরিমাণ গরম হবে। আর যদি এই কয়েলটা আমরা খুলে না নিতাম তাহলে কিন্তু এই কাজটি পর্যাপ্ত পরিমাণ ভাবে গরম হতো না, আর আমরা শর্টটা ফাইন্ড আউট করতেও কিন্তু একটু কষ্টসাধ্য হয়ে যেত। যার কারণে এখান থেকে আমরা কয়েলগুলো সবসময় খুলে নিয়ে কাজ করার চেষ্টা করে থাকবো, শর্টটা আমরা খুব দ্রুতভাবে ধরতে পারি। অনেক ভাইরাই অনেক সময় বলে থাকেন যে ভাই আমরা এই জিনিসগুলো শর্ট সার্কিট হইলে ধরতে পারি না, বা কি কৌশল। তো এইভাবে হচ্ছে আপনারা কাজ করবেন, তাহলে অবশ্যই আপনারা শর্ট সার্কিট গুলো ইজিলি ভাবেই কাজগুলো সাকসেস হইতে পারবেন। যে কয়েলটা আমি খুলে নিয়েছিলাম এই কয়েলটাকে এখন এখানে আবারও বসিয়ে দিতে হবে, তা না হলে এই ফোনটি কিন্তু চালু হবে না, কথাটি আগেও বলে দিলাম। কয়েলটা ইনস্টল করা শেষ। এখন আমি মাদারবোর্ডটাকে যথাযথভাবে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিয়ে আপনাদেরকে আমি দেখাবো যে মাল্টিমিটার দিয়ে চেক দিয়ে এই বোর্ডটিতে এখনো পর্যন্ত কোনো শর্ট সার্কিট আছে কিনা। তো এখানে হচ্ছে কুলিং ফ্যানের মাধ্যমে আমি যথাযথভাবে এই বোর্ডটি ঠান্ডা করে নিয়ে নিলাম। এখন আমি এখানে হচ্ছে এই প্রুফগুলোকে ধরি, বা এখানে যে ক্যাপাসিটরটি আমরা শর্ট চেক করেছিলাম ক্যাপাসিটরের মধ্যে এখানে কোনো ধরনের ভিপ আসে কিনা এইটা হচ্ছে আমরা দেখব। তো দেখেন এখানে কিন্তু এখন যথাযথ ভ্যালু আসছে 292। তখন কিন্তু এখানে মাল্টিমিটারের সংখ্যা ছিল 3টা, আর এখন কিন্তু সংখ্যা একটা বেড়েছে 4টা। তার মানে এখানে যে শর্ট সার্কিটটা ছিল এই শর্ট সার্কিটটা কিন্তু এখন যথাযথ নেই, কোনো ধরনের শর্ট সার্কিট নেই। তো বোর্ডটি আর একটু ঠান্ডা হচ্ছে, এখানে ভ্যালুটা কিন্তু বেড়ে যাচ্ছে। সরাসরি এই ফোনটিকে ডিসপ্লে ফ্রেমের সাথে ফিটিং করে দেখাবো যে এই ফোনটি চালু হলো কিনা। আর এটা কাজটা শেষ করে ডিসপ্লের কানেক্টরটা লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে এখানে হচ্ছে ব্যাটারিতে চার্জ আছে কিনা সেটাও হচ্ছে আমরা দেখব। এখন এখান থেকে আমি সরাসরি এই ফোনটাকে চার্জে লাগিয়ে দিই যে এই ফোনটি অন হয় কিনা। এখানে হচ্ছে আমি চার্জার লাগিয়ে দিচ্ছি। যেহেতু এই বোর্ডটিতে শর্ট সার্কিট রয়েছিল ব্যাটারিতে চার্জ থাকার সম্ভাবনা খুবই কম। আমি ব্যাটারিটাকে চেক করে দেখাচ্ছি। এখানে আমি যে বিষয়টা হচ্ছে দেখতে পারতেছি, আমার মনে হচ্ছে এই ব্যাটারিতে পর্যাপ্ত কোনো চার্জ নেই। এখানে মাল্টিমিটারটাকে আমি ডিসি মোডে রেখে নিচ্ছি। ডিসি মোডে রেখে নিয়ে আপনাদেরকে চেক করে দেখাবো যে ব্যাটারিতে ভোল্টেজ আছে কিনা। দেখেন এখানে কিন্তু একদমই এই ব্যাটারিটাতে ভোল্টেজ কিন্তু নেই। আর এখানে ব্যাটারিটা এই যে এখনো খোলাই রয়েছে, এই যে আমি খুলে রেখেছি। এখন দেখেন এই ফোনটিতে কিন্তু এই যে লোগো চলে আসছে, এই যে আপনারা দেখতে পারতেছেন, মানে ব্যাটারি ছাড়া বারবার আপ ডাউন করবে। আমি আপনাদেরকে এটি অ্যাম্পিয়ার দিয়ে হচ্ছে দেখাচ্ছি না। তো এই ফোনটিতে যে শর্ট সার্কিটটা ছিল বা যে প্রবলেমটা ছিল এই প্রবলেমটা কিন্তু এখান থেকে আমি সলভ করে দিলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।